নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বৃষভ রাশি 2025 সালে বৃষভ রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বৃষভ রাশিফল 2025-এর মাধ্যমে আমরা জানবো যে সাল 2025 বৃষভ রাশিদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী, ভূমি ভবন ইত্যাদির জন্য কেমন থাকবে। এছাড়া এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা ও দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন এগিয়ে চলুন, জেনে নিই বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 কী বলছে। প্রথমে আজকে আমরা জেনে নিব পরিবার। বৃষভ রাশি 2025 পারিবারিক জীবনে ব্যাপার সাল 2025 সামান্য রূপে ভালো পরিণাম দিতে চলেছে। পারিবারিক ব্যাপারে কারক গৃহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার প্রথমভাবে থাকবে, যা আপনার সম্পর্ক আত্মীয়দের সাথে ভালো করতে অনেক সাহায্য করবে। মানুষ আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবে, আপনার মতামত গ্রহণ করতে হবে বা গ্রহণ করা হবে। আপনি আপনার পরিবারের সদস্যদের মতামত অনুসরণ করার চেষ্টা করবেন। একই সময় মে মাসের মাঝামাঝির পরে দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে চলেছে। এভাবে আমরা বলতে পারি পারিবারিক সম্পর্কের দিক থেকে প্রায় পুরো বছরটাই ভালো যাবে। বৃষ রাশি 2025 অনুসারে যদি আমরা পারিবারিক বিষয়গুলি নিয়ে কথা বলি, তবে 2025 সাল এই ক্ষেত্রে মিশ্র ফলাফল দিতে পারে। সময়ে সময়ে কিছু সমস্যাও দেখা যেতে পারে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে চতুর্থভাবে। মে মাসের পর চতুর্থভাবে কেতুর প্রভাব থাকবে। এই উভয় পরিস্থিতি পারিবারিক জীবনে কিছু অসঙ্গতি সৃষ্টি করতে পারে, তাই এই বছর গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। এবার জেনে নিব স্বাস্থ্য। বৃশ্চিক বা বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল স্বাস্থ্য বিষয়ে কি বলছে। বৃষভ রাশিফল 2025 অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে প্রায় 2025 সামান্য রূপে অনুকূল রূপে থাকতে পারে। এই বর্ষে কোনো বড় স্বাস্থ্যের সমস্যার যোগ নজর আসছে না। বিশেষ করে মার্চের পরে যখন শনির গোচর আপনার লাভভাব হয়ে যাবে, তখন সমস্যাগুলি আরও কমতে হবে। যাই হোক, স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে না, কারণ বছর শুরু থেকে মার্চ পর্যন্ত শনি চতুর্থ ঘরে অবস্থান করবে, যা হৃৎপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে যাদের ইতিমধ্যে হার্ট বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তারা এই প্রথম মাসগুলিতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে এরপরে চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে, যা দীর্ঘস্থায়ী ও সিস্ট রোগ দূর করতে সহায়ক হবে। তবে মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর প্রভাব শুরু হবে, অতএব ছোটোখাটো অসঙ্গতিগুলি এই সময়ের মধ্যে থাকতে পারে। তবে আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন, কারণ বড় সমস্যাগুলি হ্রাস পাবে। এছাড়া আপনি যদি যোগ ব্যায়াম ইত্যাদির পাশাপাশি বিশুদ্ধ এবং সতীর্থ খাবার খেয়ে থাকেন, তাহলে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতা আপনার স্বাস্থ্যের আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে এবং আপনি উপভোগ করতে পারবেন তুলনামূলকভাবে একটি ভালো স্বাস্থ্য। এবার আমরা জেনে নিব প্রেমের বিষয়ে। বৃষভ রাশি 2025 সাল কি বলতে চলেছে। বৃষভ রাশিদের সাল 2025 আপনার প্রেম জীবনের জন্য মিশ্রিত পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার পঞ্চমভাবে কেতু বিরাজমান থাকবে, যা মাঝে মাঝে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি উৎপন্ন করার কাজ করবে। যদিও এসবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে প্রায় এই সময় পর্যন্ত, অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভগবান বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল বোঝাবুঝি দূর করতে চাইবেন। তার মানে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা থাকবে, কিন্তু সেগুলোই শীঘ্র দূর হয়ে যাবে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর দ্বিতীয়ভাবে, অর্থাৎ কেতু চতুর্থভাবে গোচর করবে। এইভাবে ভুল বোঝাবুঝির মাত্রা কমবে। তবে সেই সময় শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে, অতএব সাধারণ স্তরের ভুল বোঝাবুঝিগুলি সমাধান করা হবে, তবে প্রকৃত ভুলগুলি ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এটা বলার মানে হলো, আপনি যদি সত্যিকারের ভালোবাসেন, তবে এই বছর আপনি কোনো সমস্যায় পড়বেন না, তবে সব কিছু ঠিক থাকবে। একই সময় যদি প্রেমের প্রতি উৎসর্গের অনুভূতি না থাকে বা শুধুমাত্র প্রেমের ভান করার ক্ষেত্রে শনিদেব মার্চের পরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারেন। তবে আপনি যদি সত্যিকারের ভালোবাসেন, তবে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। এবার জেনে নিব অগ্রগতি। বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সাল
চাকরির ক্ষেত্রে কেমন প্রভাব ফেলতে চলেছে। বৃষভ রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 আপনার জন্য ভালো বলা হবে। আপনার ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এই বছর বেশিরভাগ আপনার চাকরিতে সাহায্যকারী হতে চাইবে। অন্যদিকে মুখ্য গ্রহের গোচরকে দেখা যায় তাহলে দশম ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত দশম ভাবে থাকবে, যার ফলে কাজের চাপ বাড়তে পারে, তবে কাজ শেষ হওয়ার ভালো সম্ভাবনা থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্মরতারা আপনার কাজের ত্রুটি খুঁজে পেলেও আপনি আপনার কাজের শৈলীতে অভ্যন্তরীণ প্রভাবিত এবং খুশি থাকতে পারেন। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গোচর আপনার ষষ্ঠ এবং দশমভাবে প্রভাব ফেলবে। এখান থেকে চাকরিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে এই বছরটি আপনার জন্য আরও ভালো দিক নিয়ে সহায়ক হতে পারে। যদিও আপনার কিছু সহকর্মী আপনার প্রতি প্রতিযোগিতামূলক বা ঈর্ষান্বিত হতে পারে, তবে এটি আপনার কাজের ওপর কোনো উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে না। আপনি আপনার কর্ম অনুসারে আপনার চাকরিতে ভালো ফল পেতে চলেছেন। এবার আমরা জেনে নিব আর্থিক সম্পর্কিত 2025 বৃষভ রাশির জাতক জাতিকাদের কেমন চলতে চলেছে। বৃষভ রাশির 2025 আর্থিক দৃষ্টিকোণ থেকে সাল 2025 বৃষভ লগ্ন বা বৃষভ রাশির জাতক জাতিকাদের জন ভালো থাকতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভ ঘরের অধিপতি প্রথম বাড়িতে গিয়ে লাভ এবং প্রথম বাড়ির মধ্যে একটি ভালো সংযোগ তৈরি করবেন, যা লাভের দৃষ্টিকোণ থেকে ভালো বলে বিবেচিত হবে। অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো লাভ আপনার আর্থিক দিককে আরও শক্তিশালী সক্ষম করে তুলবে। একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে লাভ বাড়ির অধিপতি অর্থের ঘরে পৌঁছে যাবেন, যা কেবল লাভ করতেই সহায়ক হবেন না, আপনি ভালো সঞ্চয়ও করতে সক্ষম হবেন। বৃষ রাশিফল 2025 অনুসারে অর্থবাড়ির অধিপতি বুধের গোচরও বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে। অর্থাৎ আর্থিক বিষয়ে 2025 সাল আপনার জন্য বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে। এই বছর আপনার আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে সক্ষম হবেন। এবার জেনে নিব প্রতিকারের বিষয়, অর্থাৎ বৃষভ রাশির যদি আপনার কোনো ক্ষতি করতে চলেছে তো সেটা আপনি কিভাবে প্রতিকার করবেন, বা আপনি বৃষভ রাশির যদি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার 2025 সালটাকে কিভাবে আপনি অগ্রতির পথে বা উন্নতির পথে নিয়ে যাবেন। নিয়মিত রূপে যখন সম্ভব হবে গরুর সেবা করুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিয়মিত রূপে বা যখন সম্ভব হবে গো মাতার সেবা করুন। শরীরে চাঁদি ধারণ করুন। প্রত্যেক চতুর্থ মাসে 4 কিলো বা 400 গ্রাম খাঁড় দান করুন। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি ভালো কমেন্ট করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আজকের পর্যন্ত এইটুকুই।